সাজগোজ করলে মন ভালো থাকে, মাঝে মাঝে সাজতে হয়, বয়সটাকে কমাতে হয়। এমনিতেই তো বুড়ি হয়ে যাচ্ছি, বয়স বেড়ে যাচ্ছে, তারপর তো মোটা, 106 কেজি ওজন, এটা কিন্তু সামান্য কথা না। এরপরে আছে অসুস্থতা, নানা রকম সমস্যা। আমার তো এই অতিরিক্ত মোটার কারণে কিছু সমস্যা দেখে ডাক্তার দেখাইলাম, ধরা পড়লো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস। তারপরও খাওয়া কমাই না, খাওয়া চলছে। তো ফেসবুকে এই গত মাস দেড়েক থেকে বেশ ছবি টবি পোস্ট করি। ছবি দেখে অনেকেই বলেন খালি গায়ে, ন্যাংটা। কোথায় রে ভাই, একটা ছবিও তো খালি গায়ে নেই। দেই একটু এই ক্যামেরাটা জুম করে, জামাটা নিচে করে, গলাটা বড় করে ধরি, যেন মনে হয় খালি গা। তাই কি খালি গায়ে হওয়া যায় বলেন আপনারা? আর এইটুকু ছবি যদি আপনারা দেখে এত সমালোচনা করেন, এত পাপ পুণ্যের বিচার করেন, তাহলে এই যে মালাইকা অরোরা, কারিনা কাপুর, কাজল, রেখা, এদেরকে কিভাবে দেখেন বলেন তো? এদের কত কত ফলোয়ার। হ্যাঁ, আমরা মনে হয় যে মালাইকা যদি আমাদের দেশে আসে, রেখে দিতে চাইবে মানুষ। এক হানিয়া আমির আসলো, তারে নিয়ে কত কিছু। নিজের দেশের মানুষের যদি আপনারা এত তাচ্ছিল্য করেন, ভিনদেশীদের কেন আনেন টিকিট কেটে দেখেন? এটা না করে আসেন, যে যার মতো চলছে চলুক। আমরা কি বাধা দিতে পারি? বাধা দিলেই কি কেউ শোনে? এই যে রাজনীতির বিষয়গুলো দেখেন কীরকম, যেই ক্ষমতায় যায় সেই তার নিজের মতো চলে। তো আমরাও এই ক্ষেত্রে, সামাজিকতার ক্ষেত্রে যারা বলেন যে এরকম ছবি দেন কেন, বাচ্চারা নষ্ট হয়, আশ্চর্য। এটা নিয়ে আপনারা এইভাবে কথা বলেন কেন? কত কত বাজে কাজ হচ্ছে যেখানে বাচ্চারা নষ্ট হয় সেটা বলেন। ফেসবুক তো বাচ্চাদের জন্য না, প্রাপ্তবয়স্কদের জন্য। আর প্রাপ্তবয়স্করা একটা মোটা মহিলা দেখে, একটা বয়স্ক মহিলা দেখে নষ্ট হওয়ার মতো কিছু নেই। হ্যাঁ, আমি ছবি পোস্ট করি, ভালো লাগে তাই পোস্ট করি। আপনাদের যদি খারাপ লাগে আপনারা দেখবেন না। আপনার সন্তান যদি মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে, সন্তানকে স্মার্টফোন দিয়েন না, ফেসবুক থেকে দূরে রাখেন। আমাকে না দেখলেও সে কিন্তু মালাইকাকে দেখছে, সানি লিওনিকে দেখছে, বা আরও অনেককেই দেখছে, তাই না? আমি তো তাও একটু রাগঢাক করে চলি। আজকে যদি আমি একজন চিত্রনায়িকা হতাম, তাহলে কিন্তু আমি ওইভাবে পুংপাং করে ছবি দিতাম। যাক, আমাদেরকে মন ভালো রাখার জন্য অনেক কিছুই করতে হয়। আমার তরফ থেকে যেটা করলে ভালো লাগে আমি সেটাই করি। তারপরেও চেষ্টা করি ভালো কিছু করার, আমার জন্য যেন, আমার মাধ্যমে যেন কেউ কারো খারাপ কিছু না হয়, চেষ্টা করি। দেখ, আমি এখনও আবার জানি না খালি গায়ে আসলাম কিনা, অনেকেই বলতে পারেন। এই আমি দেখতেছি আর কি, এটা নিয়েও আবার হয়তো অনেকেই বলেন। আপনারা তবু মনের দিক থেকে, শরীরের দিক থেকে ভালো থাকেন, সব সময় আমি আল্লাহ তাআলার কাছে বলি। পান খাই, আজকেও পান খাইছি, খায়া ভাবলাম একটু দাঁতটা ক্লিন করে একটা ভিডিও বানাই। ভালো থাকেন সবাই।